ইসমাঈলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বসরার শাসনকর্তার কাছে চিঠি লিখে দাও। শাসনকর্তাকে বলো 400 দিরহাম তোমার নামে পাঠাইবে, আর 700 দিরহাম আর গরিব মিসকিনের মাঝে সে দুরূদ পাঠায় নাই, এই জন্যে সে তার ওই দুরূদের খেসারত স্বরূপ সেই গরিবের মাঝে বিতরণ করে দিবে। ইসমাঈল যখনই পত্র পাঠাইলেন, পাঠানোর পরে বসরার শাসক যখন পত্র পাইলেন, পাওয়ার পরে জানতে পারলেন, চিন্তা করলেন, যার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে আমার দুরূদের খবরটা জানাইলেন, ওই লোকটা কোনো সাধারণ লোক হইতে পারে না। সুবহানাল্লাহ, ওই লোকটা কোনো সাধারণ লোক না। এখন উনি 400 দিরহাম পাঠাইলেন, পাঠানোর পরে আবার চিঠি লিখলেন যে হুজুর, আমি আপনার খেদমতের জন্যেই আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আমি আপনার সাক্ষাতের অপেক্ষায় আছি। আপনি কখন আমাকে হুকুম করবেন, অনুমতি দিবেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে? আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে সাক্ষাৎ করব। যেহেতু আপনার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের খবরটা আপনার কাছে পৌঁছাইল, এই খবরটা, আর আমি যে দুরূদ পড়ি, আমি আমলটা করি, এই আমলের খবর একমাত্র আমি ছাড়া আর অন্য কেউ জানে না। সুবহানাল্লাহ। এই আমলটা যেহেতু আমি করি, এই আমলটার খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানাইলেন, আপনি আল্লাহর রাসূলের মাধ্যমে জানতে পারলেন। কাজে আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য অধীর আছি। আপনি যখন অনুমতি দিবেন আমি আপনার সাথে সাক্ষাৎ করব। এই কথাটা বলার সাহস পাই নাই যে আপনি আমার কাছে আসেন, কারণ বসরার অধিবাসী চিন্তা করলেন আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির কাছে আসছে যে ব্যক্তির সাথে আল্লাহর সাথে কানেকশন আছে। ঠিক না? ঠিক। আমরা বর্তমানে আমাদের ছেলে পেলে, আমি কথাগুলি বললে আপনাদের কষ্ট লাগার কথা লাগাইন না, কষ্ট লাগবেন না, লাগাবেন না। তার কারণ হলো আমাদের যুগটা আসছে সিজারের যুগ। কিসের যুগ? সিজারের যুগ। সিজারের যুগ না, এই যুগটা হলো সিজারের যুগ। সিজার ছাড়া বাচ্চা প্রসব হয় না, সিজার ছাড়া বাচ্চা প্রসব হয় না। তার কারণ হলো এটা হলো একমাত্র যারা প্রাইভেট মেডিকেল আছে, প্রাইভেট ক্লিনিক আছে, এদের রমরমা ব্যবসার একটা উৎস হলো এই সিজারটা। ঠিক না? ঠিক। আমি জামালপুর ঝিকাতলা একটা মবসাল এলাকায় মাহফিলে গেলাম। ওখানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ এত যোগাযোগ এত এই ব্যাপক খারাপ, এটা বলার মতো না। হুন্ডাও চলে না, পায়ে হেঁটে যেতে হয়েছে 5 মাইল। তো ওখানে যাওয়ার পরে আমি বললাম, আপনাদের এলাকায় যদি প্রসূতির যদি কোনো অসুবিধা হয় তাহলে সিজারের জন্য ডাক্তারের কাছে কিভাবে নেন আপনারা? বলল, হুজুর আমাদের জন্মের পরে আমরা কোনো সিজার দেখি নাই। সুবহানাল্লাহ। না, বাস্তবাবী সাক্ষী আমাকে বলল, জন্মের পরে আমরা কোনো সিজার দেখি নাই। কাজেই আমাদের এখানে সিজার হয় না। আল্লাহ পাক এমনিতে সহজে এমনি নর্মাল ডেলিভারি হয়ে যায়। আর আমাদের দেশে ঢাকার শহর 7 মাস 7.5 মাস হলে বলে যে ওনার প্রচণ্ড সমস্যা আছে, সিজার না করলে এই বাচ্চা থাকবে না, বাচ্চার মাও থাকবে না। ঠিক না? ঠিক। আচ্ছা, সিজারের আমাদের দেশ কেন বলছি, এই সিজারে যখন বাচ্চাগুলি হয়, এই বাচ্চাগুলি আনসিজেনই হয়, এই বাচ্চাগুলির বয়স পরিপূর্ণ হয় না। না হওয়ার কারণে বাচ্চাগুলির শরীর থাকে একদম নরম। ঠিক না? ঠিক। এই বাচ্চাগুলিকে মা দুধ খাওয়াইতে পারে না, মায়ের সাথে কানেকশনও থাকে না। এমন বিজ্ঞান এমন একটা পন্থা বের করলো, রাস্তা বের করলো। এই রাস্তা হলো সন্তানকে মায়ের থেকে আলাদা কিভাবে করা যায়, সেটা হলো এই সিজারের মাধ্যমে সন্তানের যোগসূত্র মায়ের থেকে আলাদা করে ফেলছে। ঠিক না? ঠিক।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আর এই কথার প্রেক্ষাপট আরো কথা আসতেছে সামনে। আমি বলছি আমি আজকে সুর দিয়ে ওয়াজ করতে পারবো না, আজকে কিছু কথা বলবো, কথাগুলি আপনারা শুনবেন। এই সিজারের বাচ্চাগুলি মায়ের দুধ পান করতে পারে না, দুধ থাকে না, দুধ শুকাইয়া যায়। তার কারণ সিজার করার পরে তাকে তখন পাওয়ারি ওষুধগুলি দেওয়া হয়, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ওই হাই অ্যান্টিবায়োটিকের কারণ হলো মায়ের বুকের দুধ শুকাইয়া যায়। কথা ঠিক না ঠিক? এই দুধের বুকের দুধ যখন শুকাইয়া যায় তখন খায় সেই আলগা দুধ, ওই বাপের দুধ খায়। ঠিক যাবে ঠিক? কার দুধ খায়? বাপের দুধ। আর বাকি আলাদা বলে না যে বাপের দুধ আবার কেমনে খায়। বাপের দুধ খায় অর্থাৎ বাপের টাকার দুধ খাইতেছে। বাপের দুধ কিনা আনে, মায় কয় বাচ্চার দুধ আনবা না। কথা ঠিক না ঠিক? বাপেরে বলে বাচ্চার দুধ আনবা না, কাহা দুধ আনতেছি। তো বাপের দুধ আনে, ওই বাপের দুধটা ডিব্বার দুধ, ওইটা হলো বাপের দুধ। ওইটা খাওয়ায়, ওইটা খাওয়ানোর পরে মায়ের সাথে যে সন্তানের বুকের দুধ খায় আর মায়ের মুখ আতায়, মায়ের বুক আতায়, শরীর আতায়, ওই শরীরের মহাব্বতটা সন্তানের থেকে আলাদা হয়ে যায়। ঠিক না ঠিক? এই বাচ্চাগুলিকে যখন আপনি দ্বীনি লাইনে পড়ান, দ্বীনি লাইনে, ধর্মীয় লাইনে পড়ান, তখন হুজুরের বলে হুজুর আমার বাচ্চা কিন্তু এটা সিজারের। কথা ঠিক না ঠিক? এটারে বেত্রাঘাত করেন না, এটারে মারধর করেন না, এটার আমার শরীর নরম, একটু ঠান্ডা লাগলেই তার যে নিউমোনিয়া হয়ে যায়, কষ্ট হয়ে যায়, একটা আঘাত করলে তার কাশ উঠা যায়। কথা ঠিক না ঠিক? এই হলো আমাদের দেশের অবস্থা হয়েছে। আর এই বাচ্চাকে আর যখন আপনার দুনিয়াবি লাইনে স্কুল যখন আপনার ও বাচ্চাকে পাঠায় তখন স্কুলে স্যাররে বলে দেয় এইভাবে আমাদের এই দেশটা সিজারের দেশ হয়ে আমাদের মায়ের সন্তানের সাথে কানেকশন আলাদা করে দিয়েছে বিজ্ঞান। কথা ঠিক না ঠিক? এই মেডিকেল সায়েন্স আমাদের এই সন্তানের মায়ের সাথে কানেকশনটা আলাদা করে দিয়েছে। এই জন্য হলো সন্তানের মহাব্বত মায়ের জন্যে আজকে নাই। সন্তান মায়ের বাধ্য না, মায়ের কথা শুনে না, মায়ের কথা মানে না। এই দুনিয়াতে আল্লাহ পাক কত আয়াত নাজিল করছে পরকালের জন্য। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলছেন, যে আল্লাহ বলছেন পরকালের কথা, যে ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপে বাপ ছেলেকে চিনবে না। এটা হলো আমাদের দুনিয়াতে চলে আসছে। সেটা এই দুনিয়াতে ভাই ভাইকে পরিচয় দেয় না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, অন্য লোকের সাথে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই, অন্য লোকের সাথে সম্পর্ক। এইভাবে করে আমাদের এই দুনিয়া, আমাদের এই দেশ চলছে এখন এইভাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তো কাজেই কোরআন মানুষকে যে রাস্তা চেনায়, পথ চেনায়, কোরআন মানুষকে যে আলোর দিকে বের করে আনে। আজকে মহিলারা সহ যে কোরআনে হাফেজা এবং মহিলারা আলেমা, মহিলারা মুফতি। কারণ হলো আমাদের দেশে এরকম ছিল না, একজন মহিলা অজু ভঙ্গের কারণও জানতো না। ঠিক না ঠিক? মহিলা অজু ভঙ্গের কারণও জানতো না। কয়টা কারণে অজু ভঙ্গ হয়, নামাজ ভঙ্গের কারণগুলিও মহিলারা জানতো না। আজকে মহিলা মাদ্রাসাগুলি দেওয়ার কারণে হলো আমাদের দেশের মহিলারা অনেক সচেতন হয়ে গেছে এবং মহিলারা আবেদা সালেহা যে হবে আল্লাহ পাক আগের থেকে জানিয়ে দিয়েছেন যে আগে যদি মহিলারা যদি আল্লাহর ওলি হয়ে থাকে আর তৎকালে মহিলারা যে আল্লাহর ওলি হয়েছে সেখানে শয়তানের ওয়াসওয়াসা কম ছিল।
রাবিয়া বসরি রহমতুল্লাহ যখন যে আল্লাহ পাকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে যখন একটু হাঁটতে চলতে পারে, দেখতেছে বাবা নামাজ পড়ে, মায় নামাজ পড়ে, বাবা মার সাথে নামাজ পড়ে। ও ভাই, আপনি মহিলা, আপনার স্ত্রী মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা লেখাপড়া করেছে, সেই যখন নামাজে দাঁড়ায় সন্তান তখন তার পাশে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না ঠিক? একটা জেনারেল লাইনের বাচ্চা কোনোদিন আপনার পাশে, আপনিই নামাজ পড়েন না, বাবাই নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়বে কোত্থেকে? বাবা নামাজ পড়ে না, বাচ্চা তার পাশে দাঁড়াইবে কোত্থেকে? এই জন্য হলো যে এইভাবে করে রাবিয়া বসরিকে তার বাবা ইসমাইল শেখাইলেন। ইসমাইলের পাশে থেকে রাবিয়া বসরি নামাজ পড়া শিখলেন। বাবার পাশে গিয়ে নামাজ পড়তেছে, বাবা সেজদা করতেছে, আবার বাবার পাশে সেজদা করে উকি মেরে বাবাকে দেখে। সুবহানাল্লাহ। ইসমাইল কুরআন তেলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইসমাইল রহমতুল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে। বাচ্চার বয়স যখন, মা রাবিয়ার বয়স যখন 3 বছর, মা রাবিয়ার কানে কোরআনের আয়াত যখন আসলো আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, বাবার মুখের দিকে চেয়ে আছে আর বলতেছে, বাবা কি কবিতা পড়লাম। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ বুঝে না, বাবা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আর রাবিয়া বলতেছে, বাবা এত সুন্দর বাণী আর কোনোদিন শুনি নাই, এত সুন্দর সুর আর কোনোদিন শুনি নাই। রাবিয়া শুনতে শুনতে রাবিয়ার জবান থেকে বের হয়ে গেল, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাবিয়ার জবান থেকে বের হয়ে গেল। ইসমাইল রহমতুল্লাহ রাবিয়ার চোখের দিকে তাকাইলেন আর মুখের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন রাবিয়া যখন পড়তেছে জালিকাল কিতাব, এটা এমন এক কিতাব। কার কিতাব? এর ভিতরে কোনো ভুল নাই, এর ভিতরে ভুলের কোনো অবকাশ নাই। এটা এমন এক মালিকের কিতাব, যেই মালিক আসমান আর জমিনের মালিক। ইসমাইল রহমতুল্লাহ সন্তান রাবিয়া যখন তেলাওয়াত করতেছে, ইসমাইল মুখের দিকে চেয়ে আছে, সামনে আবার বাবা তেলাওয়াত করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইসমাইল রহমতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে আর সন্তান বাবার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতেছে। যখন ইসমাইল যখন ইলমে তাসাউফ পড়তেছেন, সন্তান মুখের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, রাবিয়ারে তোমার চোখে পানি কেন? বলল, বাবা যে ইলমে তাসাউফ পড়তেছে, ফিকহের কিতাব পড়তেছে। মা টান দিয়া বুকে নিয়ে বলে, ও রাবিয়া, মাত্র বয়স 4 চলতেছে আর তুমি ফিকহের কিতাব কি বুঝলাম, ইলমে তাসাউফ সম্পর্কে কি বুঝলাম? বলল, মা গো, আমার মালিক আমাকে সব কিছু কানের কাছে বলে বলে দেয়। আমার মালিক আমাকে বলে দিচ্ছে। মা অবাক হয়ে গেলেন। ইসমাইল রহমতুল্লাহ চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিষ্ঠের আগেই আমাকে জানাইয়া দিলেন। ভূমিষ্ঠ হয়ে গেছে, স্ত্রী তো চিন্তায় বিভোর, অস্থির হয়ে গেছে চিন্তায়। হায় 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 হায়, কি করব? 3টা কন্যা সন্তান, তারপরে আবার আরেকটা সন্তান হলো, সেটাও কন্যা সন্তান। স্বামী এসে বলল, বিবি রে,
তুমি যে নিয়ে চিন্তা করতেছ তুমি কোনো দূর চিন্তা করো না। আমাদের ঘরে যে নবজাত সন্তান আসছে, যে কন্যা আসছে, যে রাবিয়া আসছে, এই রাবিয়ার নাম স্বয়ং আল্লাহ পাক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তার নাম রেখে দিয়েছেন রাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন এটা আমাদের পরকালের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ।